আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আবারও আমার কিছু অভিমত ব্যক্ত করতে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়। আসলে আমি একজন দেশের সাধারণ নাগরিক হয়ে আমি বলতে চাই, যদিও আমি একজন শিক্ষক, আমার পেশা শিক্ষকতা করা। তো তারপরও আমি আমার যে মূল্যবোধের জায়গা থেকে এবং আমার আ মানে চিন্তা এবং চেতনা থেকে আমার মধ্যে যেটা এসেছে, আ যে আজকে শিক্ষকদের যে অমর্যাদা করা হয়েছে, অনুভূতিতে যে আঘাত দেওয়া হলো, মানে এর পরিণামটা কি আসলে আমাদের ভাবা উচিত না? সুশীল সমাজ কিন্তু এগিয়ে আসছে। রাজনীতিবিদরাও কিন্তু এগিয়ে আসছে। ছাত্ররা কিন্তু এগিয়ে আসতেছে। তাহলে আমাদের এই শিক্ষকদের ন্যায্য দাবিটুকু কেন দেয়া হচ্ছে না? কি কারণে দেয়া হচ্ছে না? আপনারা যৌক্তিক কারণ দেখাতে হবে যে শিক্ষকদের এই সংকটের কারণে দেশের মানে কোষাগারের এই অবস্থার কারণে আমাদের শিক্ষকদের জন্য যথাযথ বাজেট না থাকার কারণে আমরা এটা দিতে পারছি না। শিক্ষকদের সচ্ছলতাটা আপনাদের কাছে কোথায় মানে বাধা হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষকদের মধ্যে একটা সচ্ছলতা আসুক, এটা কেন আপনারা চাচ্ছেন না? তাহলে আজকে শিক্ষকরা ৪ দিন ধরে প্রখর রোদের মধ্যে এবং তারা রাতের আঁধারে তারা রাজপথে তারা শুয়ে থাকতেছেন, এতজন শিক্ষক, প্রভাষক, অধ্যাপক, অধ্যক্ষ মহোদয়, কর্মচারী, হ্যাঁ, এতজন মানুষ, তারা কি দেশের নাগরিক না? তাই দেশের নাগরিকের অধিকার কোথায়? দেশের নাগরিকের অধিকার নিশ্চিত করা হচ্ছে না, এখানে দেশের নাগরিকের অধিকার খণ্ডন করা হয়েছে, এখানে অনুভূতিতে আঘাত এসেছে, এখানে মর্যাদার প্রশ্ন এসেছে। একজন শিক্ষক একজন শিক্ষক যখন তার আত্মমর্যাদাকে হারিয়ে ফেলে, তখন কিন্তু সে তার মনোবলকে হারিয়ে ফেলে। মানে কিভাবে আজকে যদি শিক্ষকদের এখানে একটা পরাজয় ঘটে, শিক্ষকরা এই পরাজয়ের গ্লানি নিয়ে শ্রেণীকক্ষে তার শিক্ষার্থীদের সামনে কিভাবে মাথা উঁচু করে দাঁড় করে সে তার দায়িত্ব পালন করবে, সে তার শিক্ষকতা পেশায় সে তার পাঠদানে মনোনিবেশ করবে। একবার কি ভেবে দেখেছেন এই ৬ লক্ষ শিক্ষকের কি অবস্থা হচ্ছে? তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, তার অস্তিত্বের লড়াইয়ে পড়েছে। অপমান অপেক্ষা কিন্তু মৃত্যু শ্রেয়, এটি আমরা সবাই জানি, সহজ প্রবাদ, এগুলো আমরা ছোটবেলা থেকে শিখেছি। তাহলে এই অপমানের গ্লানি নিয়ে একজন শিক্ষক কিভাবে তার শ্রেণীকক্ষে গিয়ে সে পাঠদানে মনোনিবেশ করবে? আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, আপনাদের হাতে এখনো সময় আছে। যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আপনারা এটার একটা মানে সুরাহা টানেন, শিক্ষকদের নৈতিক দাবিগুলোকে মেনে নিন। এতে দেশ এবং জাতি সুখী শান্তিতেই থাকবে, দেশে উন্নয়ন আসবে। একটা একটা ছোট্ট দাবি নিয়ে একটা বৈধ আন্দোলনে বাধা প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলো এবং শারীরিক নির্যাতন করা হলো এবং লাঞ্ছিত করা হলো, শিক্ষকের গালে থাপ্পড় পর্যন্ত মারা হলো। একজন পুলিশ কর্মকর্তা ডেকে নিয়ে গিয়ে তাদের পার্সোনাল রুমে নিয়ে গিয়ে তাতে, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখন আপনারা এটাকে আপনারা প্রমাণ করতে পারেন যে না, এটা একটা মানে এআই দিয়ে তৈরিকৃত কোনো একটা ফুটেজ, এটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে হবে। আর যদি এটা সত্যি হয়ে থাকে, এর সুবিচার হতে হবে। আর আজকের যে এই প্রেস ক্লাবের আন্দোলন থেকে শিক্ষকদেরকে শহীদ মিনারে পাঠালো, শহীদ মিনার থেকে সচিবালয়ে লং মার্চ করা হলো, সেখানে বাধা দেওয়া হলো, আবার শহীদ মিনারে আসলো, এখন শাহবাগে যাচ্ছে। আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে এটা আন্দোলনটি ধীরে 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 একদিনের ক্ষোভ নয়, কিন্তু এটা দীর্ঘদিনের একটা ক্ষোভ। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে শিক্ষকদের এই প্রাণের দাবি নিয়ে কিন্তু শিক্ষকরা কিন্তু তারা মনের মধ্যে এই ক্ষোভকে লালন করছে। বিদ্রোহ কিন্তু এভাবেই আসে, বিদ্রোহ এভাবে আসে, এমনকি বিপ্লবও কিন্তু এভাবেই আসে। আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব এবং এই সূত্র ধরেই কিন্তু অভ্যুত্থানের জন্ম হয়। অনুভূতিতে যখন আঘাত লাগে,
তখন অনুভূতিতে আঘাত লাগলে মানুষ কিন্তু মানে প্রাণের মায়া ত্যাগ করে অস্তিত্বের লড়াইয়ে কিন্তু মাঠে নামে। হ্যাঁ, যদি আপনারা এটাকে সামলাতে চান অবশ্যই সামলাতে পারবেন। তবে যাই করেন না কেন, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একটি কথা বলতে চাই, আমার রাইট আছে, আমার বাক স্বাধীনতা আছে। আমি একটা কথাই বলতে চাই এবং সম্মানের সঙ্গে বলতে চাই, শুধু অর্থ উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহলকে এবং আমাদের শ্রদ্ধাভাজন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়, অনেক শ্রদ্ধাভাজন দেশে এবং আন্তর্জাতিকভাবে সম্মানে ভূষিত যিনি আমাদের প্রধান উপদেষ্টা স্যার প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সহ আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, কারণ দেশের নাগরিক যেহেতু দেশের কল্যাণ তো আমি চাইতেই পারি, দেশের উন্নয়ন চাইতেই পারি। দেশে একটা বিদ্রোহ হোক, বিপ্লব হোক, বিক্ষোভ হোক, অভ্যুত্থান হোক, ন্যায়ের পক্ষে হোক, সেটি ঠিক আছে, কিন্তু একটা অভ্যুত্থান হয়ে গেলে কিন্তু একটা অনেক বড় ধরনের একটা ক্ষতি কিন্তু সাধিত হয়। এই ক্ষতিটা পুষিয়ে ওঠা কিন্তু ওভারকাম করা এটা টু মাচ ডিফিকাল্ট। এটা তো শিক্ষিত সম্প্রদায় বুঝবে। আজকে দেশের বিশ্লেষক, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে এসে বসতে হবে, বসার আয়োজন করেন। আপনারা শিক্ষকদের অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনারা আঘাত এনেছেন কোথায়? একজন শিক্ষকের যে মৌলিক অধিকার, সেই মৌলিক চাহিদা একটা, এই মৌলিক চাহিদার উপরে আপনি জীবন জীবিকার বিষয়, এখানে এই আঘাতের সঙ্গে পরিবার, পরিজন, সন্তান, পিতামাতা, স্বামী স্ত্রী সবার সম্পর্ক রয়েছে কিন্তু। তো সেই জায়গাটাকে কি আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো মূল্যায়ন করতে আমাদের ভুল হতে পারে, আমরা ভুল করতে পারি, ভুলের মধ্য থেকে আমরা কিন্তু শিখব। কিন্তু এই ভুলগুলো যদি ঊর্ধ্বতন মহল থেকে আসে, তাহলে সেই ভুলের মাসুলটা কে দিতে যাচ্ছে? কে দেবে এই ভুলের মাসুল? আর এই ভুলের কারণে যদি দেশে মহাসংকটের সৃষ্টি হয়, আজকের আন্দোলনটা, আজকে শাহবাগের যে বিষয়টা, শাহবাগে যখন ব্লকে করা হবে, তখন জিনিসটা কোথায় যাবে? সেখানে যদি সমর্থন আসে, জুলাই বিপ্লব কিন্তু একবারে সংগঠিত হয়নি, একটা দাবি নিয়ে এসে কিন্তু ধীরে ধীরে করে কিন্তু জুলাই বিপ্লব কিন্তু এটা মানে পরবর্তীতে একদম মানে গণ অভ্যুত্থানের একটা রূপ নিয়েছে। সর্বস্তরের মানুষের কিন্তু এখানে একটা সমর্থন চলে এসেছিল। তো ঠিক সেরকম শিক্ষকদের উপরে যখন এই ধরনের একটি মানে সমর্থন আসবে, ধীরে ধীরে এটাকে যখন জোরালো হবে, তখন আপনারা এটাকে কোথায়, কোন অবস্থায় দেখতে পাচ্ছেন? সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করুন। কূটনীতিকদের সাথে আপনারা বসুন, বিশ্লেষকদের সাথে বসুন, গবেষকদের সাথে বসুন। শিক্ষকদেরকে আপনারা সময় দিচ্ছেন, 2 ঘন্টা পরে আমরা দিচ্ছি, আপনারা একটু সরে যান, আমরা কিছুক্ষণ সময় লাগবে, আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। এই মেসেজগুলো কিভাবে আসছে? এই মেসেজগুলোর তো এটা একটা শিক্ষকের সঙ্গে একটা কমিটমেন্ট যদি লঙ্ঘন করা হয়, ওই শিক্ষক কতটুকু কষ্ট পায়, শিক্ষকের বিষয়টা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। আর নয়, অনেক হয়েছে, দেশের কথা ভাবুন, দেশ এবং জাতির কথা ভাবুন, শিক্ষকদের কথা পরে ভাবুন। শিক্ষকদের কথা ভাবার কথা আমি বলছি না, আমি বলছি আপনারা দেশকে নিয়ে ভাবুন, জাতিকে নিয়ে ভাবুন। দেশ এবং জাতি মানে কোথায় যাচ্ছে, কোন অবস্থানে যাচ্ছে। আজকে আপনি এটাকে জাতীয়ভাবে একটা সমস্যা মনে করে এটাকে কিন্তু রোধ করার চেষ্টা করতেছেন আপনারা, কিন্তু একটা জিনিস কি আমরা কখনো ভেবেছি আমরা কোন বিষয়টা নিয়ে আমরা লড়াই করছি? শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বারবার বলেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্কটা কিন্তু বৃক্ষ আর ফুলের ন্যায়। বৃক্ষের গোড়ায় কুঠারাঘাত করলে সব ফুল ঝরে মরে যাবে, কিন্তু পড়ে যাবে, পদদলিত হয়ে যাবে। তাই শিক্ষককে সম্মান করুন, শিক্ষকের মর্যাদাকে নিশ্চিত করুন। এবং শিক্ষকের মর্যাদা নিশ্চিত না, শিক্ষকের মর্যাদা ইতিমধ্যে চলে গিয়েছে। সেই বাংলার মাটিতে শিক্ষকের মর্যাদাকে এখন পুনরুজ্জীবিত করতে হবে, এটাকে পুনরায় ফিরে আনতে হবে। এটা আনার ব্যাপারে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আজকে যদি কোনো অপশক্তি যদি এটাকে রোধ করার চেষ্টা করে, তাহলে সেই অপশক্তিকে কিন্তু চিহ্নিত করতে হবে। এটা একমাত্র কিন্তু আপনারই পারেন।
আদারওয়াইজ শিক্ষক সম্প্রদায় তো ক্ষান্ত হচ্ছে না। আজকে টিভি মিডিয়াগুলোতে আসেন, জাতীয় চ্যানেলগুলোতে কিন্তু অলরেডি আসছে। সকালবেলা একটা নিউজে আমি দেখলাম, সেখানে সবাই কিন্তু একই কথা বলছেন, শিক্ষকদের একটা ন্যায্য দাবি। এটা সামান্য একটু টাকা, এটার ব্যাপারে শিক্ষকদের উপরে এত কঠোর হওয়া, আঘাত করা, লাঞ্ছিত করার কোনো যুক্তি আসে না। এটা তো দিতেই পারে, ইচ্ছে করলেই দিতে পারে। দয়া করে আমি আমি একদম হাত জোর অনুরোধ করতেছি, আমার দেশের স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে, বাঙালি জাতির, নাও উই আর মানে ডেভেলপিং কান্ট্রি, আমরা কিন্তু উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। আমাদের যে পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনাগুলো আমাদের মাঝে যে এসেছে, আমাদের মধ্যে এন্টারপ্রেনারশিপগুলো তৈরি হচ্ছে কেবল। তো এই উদ্যোক্তা কেন্দ্রিক একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের কিন্তু অনেক বড় একটা সম্পদ হচ্ছে, আমাদের কিন্তু একটা অনেক বড় জনশক্তি আছে। এটাকে কিন্তু এখন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার একটা মহাপরিকল্পনাও কিন্তু আমাদের দেশে কিন্তু আছে। এবং বৈদেশিক রাষ্ট্রগুলোর সঙ্গে, চায়না বলেন, তারা তাদের যে প্রযুক্তিগুলোকে, তারা অনেকগুলো পণ্যকে কিন্তু দেখা যাচ্ছে রিজনেবল করে দিচ্ছে। তো আমরা যদি এরকম টেকনোলজিগুলো নিয়ে এসে আমরা যে এন্টারপ্রেনারশিপগুলো করছি, আমরা যদি নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশটা একসময় সত্যি একটা উন্নয়নশীল দেশের দিকে কিন্তু খুব দ্রুত একটা টার্ন নেবে। এটা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দিলে কিন্তু শিক্ষক, মানে একজন শিক্ষক যদি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই যদি তার শিক্ষার্থীকে দিয়ে যায়, এখানেই যথেষ্ট নয়। আমি একজন শিক্ষক, আমি আমার পাঠ্যপুস্তকের পাশাপাশি কিন্তু আমার শিক্ষার্থীদেরকে তাদের বিভিন্ন ধরনের একটা বেসিক ক্লাস, তার একটা মোটিভেশনাল কিছু স্পিচ আমি তাদেরকে দিই। তাদেরকে তো শেখাতে হবে। ইতিপূর্বে কিন্তু তারা সেভাবে মানে পুঁথিগত বিদ্যা থেকে সেই জিনিসটা তারা পাচ্ছে না, যার কারণে তারা বিভিন্ন জায়গায় চাকরির বাজারে গিয়ে তারা কিন্তু কম্পিটিশনে গিয়ে তারা হেরে যাচ্ছে, বেকারত্বের পরিমাণ বাড়ছে। এটা তো শিক্ষকের দ্বারাই সম্ভব। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট, লাইফ স্কিল বেসড এডুকেশন, ক্রিয়েটিং কানেকশন, মানে এই বিষয়গুলো তো মানে শিক্ষার্থীদের মধ্যে দিতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু একটা ঢেলে একটা সাজানো দরকার। এটা আমি মনে করি, আমি জানি না, আমি সরকারের প্রতি শ্রদ্ধাশীল, আমার রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেটা আইন আসবে, যে ইনস্ট্রাকশন আসবে, আমরা আসলে সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু কিছু কিছু পরিবর্তন কিন্তু মানে প্রয়োজন হলে আমরা যদি পেট্রোনাইজ করতে চাই, আমরা যদি মোবিলাইজ করতে চাই আমাদের নতুন প্রজন্মকে, আমাদের শিক্ষার্থীকে, সর্বাধিক শিক্ষককে প্রয়োজন। আপনি কিন্তু সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়, আমাদের উপদেষ্টা মহোদয়রা, আপনারা কিন্তু এই মাচ পিপুল এই যোগাযোগটা কিন্তু যে করতে চাচ্ছেন, এটা কিন্তু ব্যক্তির পক্ষে সম্ভব না। এটা একটা সমষ্টিগত সিদ্ধান্ত। আর এই সমষ্টিগত দিকটা ভাবতে গেলেই কিন্তু সবার প্রথমে শিক্ষকের নাম আসবে। প্রাথমিক শিক্ষক আসবে, মাধ্যমিক শিক্ষক আসবে, মহাবিদ্যালয় আসবে, বিশ্ববিদ্যালয় আসবে। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে সেটা আমাকে প্রমাণ করতে পারেন। আমি কিন্তু কোনো ভুল বলতে চাচ্ছি না, তবে আমার ভুল হতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে। যদি ভুলগুলো হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই শিক্ষকের গায়ে আর হাত দিয়েন না, শিক্ষকের অনুভূতিতে হাত দিয়েন না, মৌলিক চাহিদা নিয়ে খেলিয়েন না। মৌলিক চাহিদা নিয়ে খেলা করা মানে এটা একটা লাঞ্ছনার বিষয়, মর্যাদার বিষয়, এবং এখানে কিন্তু অভাব জড়িত। আজকে শিক্ষক সম্প্রদায় কিন্তু আমাদের অভাবের কারণে আমরা কিন্তু রাজপথে নেমেছি, কিন্তু অভাবের কারণে কিন্তু আমরা অবৈধভাবে নামিনি। আমরা অভাবের কারণে আমাদের যৌক্তিক অধিকার এবং দাবি নিয়ে নেমেছি। আমাদের 3টা দাবি অতি সত্বর, আজকের মধ্যে যদি হয়, নাহলে কালকের মধ্যে হয়, অতি সত্বর আমাদের দাবিগুলো কিন্তু মেনে নেবেন। আমাদের যে আজিজ স্যার আছেন, আমাদের এই এমপিওভুক্ত শিক্ষক ফোরামের যিনি সভাপতি, হ্যাঁ, এই অধ্যক্ষ মহোদয়, আজকে 4 দিন ধরে তিনি শহীদ মিনারে এই লাখো শিক্ষক কর্মচারীকে নিয়ে তিনি রাত্রি যাপন করছেন। একবারও কি ভেবেছেন একজন শিক্ষকের কত টাকা খরচ হচ্ছে? 1 লক্ষ শিক্ষকের কত টাকা খরচ হতে পারে সেখানে? এই টাকাটা আসে কোত্থেকে? আপনাদের অনেক টাকা, কিন্তু একজন শিক্ষকের অনেক টাকা নেই। আমরা কিন্তু ধার করে, ঋণ করে, সুদের উপরে টাকা নিয়ে আমাদের দাবিটুকু আদায়ের জন্য আপনাদের দরবারে গিয়েছি।
সরকারের কাছে গিয়েছি, অনুরোধ আর খেলবেন না। এই অনুভূতি যে আঘাত এসেছে, এখানে আবেগ কাজ করছে। আবেগ নিয়ে খেলবেন না। এই আন্দোলনকে প্রজ্বলিত হতে দিয়েন না। এই বিদ্রোহের আগুনে এই দেশ পুড়ে ছারখার হয়ে যাবে। দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, নতুন প্রজন্মকে তাদের বিকাশের সুযোগ করে দিন, তাদের বুদ্ধিভিত্তিক বিকাশের সুযোগ করে দিন। প্রজন্মকে নিয়ে খেলা করা ঠিক হচ্ছে না। আমি সর্বোপরি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয়, আপনাদেরকে আমি মানে শ্রদ্ধাপূর্ণ সালাম আপনাদের প্রতি, এবং যারা বাকি উপদেষ্টা মহোদয় আছেন, আপনাদেরও উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি, বিকজ মানে ইউ আর দ্য ফোকাল পার্সন, মানে ইউ আর দ্য রেসপন্সিবল ম্যান। আপনি আলাদা দপ্তরের সচিব, আপনি আলাদা দপ্তরের উপদেষ্টা মহোদয়। সো হোয়াট, এই দেশ তো আপনার। আপনি এগিয়ে আসুন, আপনারা সবাই শিক্ষা এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বসুন, আইডিয়াগুলো শেয়ার করুন, আপনারা দেশকে নিয়ে ভাবুন, এবং সম্মিলিতভাবে সকল উপদেষ্টা মহোদয় মিলে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, উনি তো বিজ্ঞ, তার কাছে যান যে অর্থ উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের এই সিদ্ধান্ত এই জোরালোভাবে এই অবস্থায় আছে, শিক্ষকদের এই মানে হাল হাকিকত, তো এটাকে পূরণ করা যায় কি না, বা করলে কেমন হয়, না করলে কেমন হয়, এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলেন। কথা বলে এটাকে একটা বসেন, আপনারা বসে এটা কনভিন্স করলে মিউচুয়াল ইজ দ্য বেস্ট পলিসি। তাই আসেন, মিউচুয়ালের মধ্যে দিয়ে এই শিক্ষক সমাজের মানে কাছে এটা যে একটা ভুলের দিকে টার্ন নিচ্ছে, এই ভুল থেকে যে একটা আন্দোলন থেকে বিপ্লবে টার্ন নিচ্ছে, বিপ্লব থেকে কিন্তু একটা অভ্যুত্থানে একটা টার্ন নিয়ে নেবে। পৃথিবীর ইতিহাসে একটি কথা আমি বলে যেতে চাই, যে পৃথিবীর ইতিহাসে শিক্ষা নিয়ে বিদ্রোহ হয়তো এটাই প্রথম, এবং শিক্ষাকে বাস্তবায়নের জন্য যে বিদ্রোহ সংগঠিত হচ্ছে, যে অভ্যুত্থানের দিকে আমরা দেশকে ঠেলে দিচ্ছি, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে রচিত হয়ে থাকবে। তাই সময় থাকতে শুভবুদ্ধির উদয় হোক সকলের, এবং আমাদের শিক্ষকদের মর্যাদা ফিরে আসুক। ধন্যবাদ সবাইকে। আর আমি সবার প্রতি আবারও বলবো, আমার এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি হচ্ছে আমার প্রাণের দাবি। আমি দেশের নাগরিক, উই আর দ্য ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ অফ বাংলাদেশ, উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা দেখতে পাচ্ছি যে দেশ একটা মহাসংকটের দিকে যাচ্ছে, একটা অভ্যুত্থানের দিকে যাচ্ছে শিক্ষা নিয়ে। তাই এখানে যেন মানে সেদিকে যেন না যায়, এটা যেন সকলকে এগিয়ে আসতে হবে, দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। টিভি মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই টকশোতে আছেন, শিক্ষকের ন্যায্য দাবি নাকি এটাকে অন্যায্য দাবি, এই বিষয়ের উপরে বলেন, এটা দেওয়া উচিত কি উচিত না, আসলে দেশের সক্ষমতা কতটুকু, আমার শিক্ষকদের চাহিদা কতটুকু, আসলে এটা মুখ খুলতে হবে, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। তাই সবাইকে এই শিক্ষকদের মর্যাদা রক্ষার লড়াইয়ে এবং শিক্ষকদের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে পাশেছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো আবারও একটা মানে সুফল প্রাপ্তির মধ্য দিয়ে হয়তো আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি একজন প্রভাষক মানুষ, ইতিহাস বিভাগ, হ্যাঁ, তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মানে প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমি খুব শীঘ্রই আমার প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমার স্নেহের শিক্ষার্থীরা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।